গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 16ই জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, কোন কোম্পানি অযোধ্যায় 650 কোটি টাকায় মন্দিরের জাদুঘর নির্মাণ করবে? উত্তর হবে টাটা সন্স কোম্পানি। এই সম্পর্কে জেনে নেব, উত্তরপ্রদেশের মন্ত্রিসভা অযোধ্যায় একটি মন্দিরের জাদুঘর নির্মাণের জন্য টাটা সন্সের প্রস্তাব অনুমোদন করেছে। এর জন্য আনুমানিক ব্যয় হবে 650 কোটি টাকা এবং উত্তরপ্রদেশের রাজ্য মন্ত্রিসভা অযোধ্যায় আরও উন্নয়নমূলক কাজের জন্য 100 কোটি টাকা অনুমোদন করেছে এবং লখনউ, প্রয়াগরাজ এবং কপিলাবস্তুতে হেলিকপ্টার পরিষেবা চালু করার অনুমোদনও দিয়েছে। নেক্সট, কোন দেশ আজম-ই ইস্তেখাম নামে নতুন মিলিটারি অনুশীলন শুরু করলো? উত্তর হবে পাকিস্তান আজম-ই ইস্তেখাম নামে নতুন মিলিটারি অনুশীলন শুরু করেছে। এই সম্পর্কে জেনে নেব, পাকিস্তানে শেহবাজ শরীফ পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী, রাজধানী ইসলামাবাদ, রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি এবং অফিসিয়াল ভাষা উর্দু, ইংরেজি এবং মুদ্রা পাকিস্তানি রুপি। নেক্সট, কোন কোম্পানি 2024 সালে 28.6 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সাথে ভারতের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড হিসেবে তার অবস্থান ধরে রেখেছে? উত্তর হবে টাটা গ্রুপ। এই সম্পর্কে জেনে নেব, টাটা গ্রুপ 28.6 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সাথে ভারতের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড হিসাবে তার অবস্থান ধরে রেখেছে, যা গত বছর থেকে 7% বৃদ্ধি করেছে। ইনফোসিস দ্বিতীয় অবস্থানে রয়েছে, যেখানে এইচডিএফসি গ্রুপ ব্র্যান্ড ভ্যালুর ইন্ডিয়া 100 2024 র্যাঙ্কে তৃতীয় স্থানে রয়েছে। নেক্সট, ইন্টারন্যাশনাল টয় ফেয়ার কোথায় শুরু হলো? না, এটা হয়েছিল হবে দিল্লিতে। এই সম্পর্কে জেনে নেব, দিল্লি প্রগতি ময়দানে এই মেলা আয়োজিত হয়েছিল এবং দিল্লিতে 8ই জুলাই থেকে শুরু হয়েছিল এবং 4 দিন ধরে এই অনুষ্ঠিত হয়েছিল। 4 দিনের আন্তর্জাতিক খেলনা মেলায় মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি এবং অন্যান্য দেশে 300টিরও বেশি দেশীয় কোম্পানি এবং 100টিরও বেশি বিদেশি ক্রেতা অংশগ্রহণ করবে। নেক্সট, আনুস আগারওয়ালা, যাকে 2024 সালের জুন মাসে একটি অসাধারণ কৃতিত্ব অর্জনের জন্য সংবাদে দেখা গিয়েছিল, তিনি নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত? উত্তর হবে অশ্বারোহী খেলার সঙ্গে তিনি যুক্ত। এই সম্পর্কে জেনে নেব, অশ্বারোহী ফেডারেশন অব ইন্ডিয়া অর্থাৎ ইএফআই আসন্ন প্যারিস অলিম্পিকে অশ্বারোহী ইভেন্টে দেশের প্রতিনিধিত্ব করার জন্য আনুস আগারওয়ালকে নির্বাচিত করেছে। এই অলিম্পিকে অশ্বারোহী ইভেন্টে এটি ভারতের প্রথম প্রবেশ হবে বলে মনে করা হচ্ছে। নেক্সট, অনূর্ধ্ব 23 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024-এ ভারত মোট কতগুলি পদক জিতেছে? উত্তর হবে 8টি পদক। এই সম্পর্কে জেনে নেব, অনূর্ধ্ব 23 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024-এ জর্ডানে আম্মানে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ভারত মোট 8টি পদক জিতে প্রতিযোগিতায় শীর্ষে ছিল। তরুণ ভারতীয় কুস্তিগিরা ফ্রিস্টাইল কুস্তিতে 4টি স্বর্ণ পদক, 2টি রৌপ্য এবং 2টি ব্রোঞ্জ পদক জিতেছে। 10 কেজি বিভাগে জিতেছে অভিমন্যু, 92 কেজি বিভাগে জিতেছে জয়ন্তী কুমার, 97 কেজি বিভাগে জিতেছে সাহিল জাগলান, 125 কেজি বিভাগে অনিরুদ্ধ কুমারকে স্বর্ণপদক জিতেছেন। নেক্সট, প্রথম আন্তর্জাতিক ডেইরি ফেডারেশন এশিয়া প্যাসিফিক শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? উত্তর হবে কোচিতে। এই সম্পর্কে জেনে নেব, কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধজাত মন্ত্রক, জাতীয় দুগ্ধ উন্নয়ন বোর্ড এবং আন্তর্জাতিক ডেইরি ফেডারেশন যৌথভাবে কোচিতে প্রথম আইডিএফ আঞ্চলিক ডেইরি সম্মেলন এশিয়া প্যাসিফিক 2024 আয়োজন করেছে। নেক্সট, 2024 আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপে কোন খেলোয়াড় স্মার্ট ক্যাচ অব দি ম্যাচ পুরস্কার পেলেন? উত্তর হবে সূর্যকুমার যাদব। এই সম্পর্কে জেনে নেব, স্মার্ট ক্যাচ অব দি ম্যাচ এই পুরস্কার জিতেছে সূর্যকুমার যাদব। পুরস্কার মূল্য হিসেবে পেয়েছে তিনি 3000 মার্কিন ডলার, বা যেটা ভারতীয় মুদ্রায় প্রায় 2,46,000 টাকা। নেক্সট, 43তম ওয়ার্ল্ড মেডিকেল অ্যান্ড হেলথ গেমস অনুষ্ঠিত হলো কোন দেশে? উত্তর হবে ফ্রান্সে। এই সম্পর্কে জেনে নেব, আর্মড ফোর্স মেডিকেল সার্ভিসেস মতে 16 থেকে 23 জুন 2024-এ ফ্রান্সের সেন্ট ট্রোপেজে অনুষ্ঠিত 43তম বিশ্ব চিকিৎসা ও স্বাস্থ্য গেমসে এর 4 জন কর্মকর্তা রেকর্ড 32টি পদক জিতেছেন। বার্ষিক বিশ্ব চিকিৎসা এবং স্বাস্থ্য গেমসও জনপ্রিয়ভাবে মেড গেমস নামে পরিচিত, যেটি সারা বিশ্বের চিকিৎসা ও স্বাস্থ্য পেশার জন্য বিশ্বের বৃহত্তম ক্রীড়া ইভেন্ট।
প্রথম মেড গেমস 1978 সালে ফ্রান্সের কানে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, যৌথ সামরিক মহড়া মৈত্রী ভারত এবং কোন দেশের মধ্যে আয়োজিত হয়? উত্তর হবে থাইল্যান্ড। এই ভারত ও থাইল্যান্ডের মধ্যে যৌথ সামরিক মহড়া মৈত্রী আয়োজিত হয়। এই সম্পর্কে জেনে নেব, ভারতীয় সেনাবাহিনী দলটি থাইল্যান্ডের তাক প্রদেশে ফোর্ট ওয়াচিরা প্রাকানে 1 থেকে 15 জুলাই অনুষ্ঠিত ভারত থাইল্যান্ড যৌথ সামরিক মহড়া মৈত্রীর 13তম সংস্করণে অংশগ্রহণ করেছে। এই অনুষ্ঠানের শেষ সংস্করণটি 2019 সালে সেপ্টেম্বরে মেঘালয়ে উমরইতে অনুষ্ঠিত হয়েছিল। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো সমস্যা হবে না। আজকের ক্লাসটা এই পর্যন্ত।